মহিলা বুঝতে পারল দরজার বাইরে কেউ নজর রাখছে। পুরুষটি তা বুঝেই হঠাৎ তার কোমর জড়িয়ে ধরল। দুজন ইচ্ছে করেই অভিনয় করতে লাগলো যেন বাইরে যারা আছে তারা কিছু ভুল বোঝে। আসলে মেয়েটি একজন তান্ত্রিক সাধিকা যে বিশেষভাবে অশান্ত আত্মাদের দুঃখ দূর করে। এবার সে এক মৃত আত্মার অনুরোধে শাও পরিবারের প্রাসাদে তদন্ত করতে এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ির লোকজন তাকে তাড়িয়ে দিতে চেয়েছিল। নতুন আগত ব্যক্তিকে দেখে মেয়েটি বুঝতে পারল তার শরীরে অসীম পুণ্যের শক্তি রয়েছে, আর লোকটিও এক নজরেই মেয়েটির হাতে থাকা ছাতাটি চিনে ফেলল এক রহস্যময় পরিবারের শক্তিশালী অস্ত্র যারা জীবিত ও মৃত দুই জগতেই চলাফেরা করতে পারে। লোকটি জিজ্ঞেস করল, তুমি কি একজন আত্মা সাধিকা? মেয়েটি অবাক হলো, কারণ এই ছাতাকে যারা চেনে তারা হয় আত্মিক শক্তিধারী, না হয় গুপ্তবিদ্যার লোক। তুমি কে? সে জানতে চাইল, কিন্তু লোকটি শুধু হেসে বলল সে একজন সাধারণ মানুষ। মেয়েটি আর বেশি ঘাটালো না, শুধু সবাইকে সতর্ক করে দিল আজ রাতে কেউ বাইরে বের হবে না, না হলে প্রাণ সংশয় হতে পারে। রাত নামতেই সত্যি সত্যি এক ভয়ঙ্কর আত্মা হাজির হলো। মেয়েটি নিজের সমস্ত পুণ্যশক্তি ব্যবহার করে অবশেষে সেই দুষ্ট আত্মাকে দমন করল, তবে এতে তার কাঁধে আঘাত লাগে। এই সুযোগে মেয়েটি লোকটির আসল পরিচয় জানার চেষ্টা করল। সে জিজ্ঞেস করল, তুমি কি অসীম পুণ্য সম্পর্কে কিছু জানো? মেয়েটি বলল, শুধু সেই সব মানুষদের শরীরেই অসীম পুণ্য থাকে যাদের পেছনে হাজার বছরের সুকর্ম আর মহৎ কীর্তি রয়েছে। তারপর সে বলল, 13 বছর আগে আমি এমন একজনকে দেখেছিলাম। সে আমার বন্ধু ছিল, কিন্তু সে মানুষ ছিল না, সে ছিল এক আত্মা, এক শক্তিশালী আত্মিক সত্তা।